আল্লাহ তাআলা আমাদেরকে নতুন আরেকটা বছর দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন আরেকটা বছরে পদার্পণ করার তৌফিক দিচ্ছেন। আমাদের উচিত হবে অবনত চিত্তে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করা এবং পিছনের বছরের যে অপূর্ণতা আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনারা ইতিমধ্যে জেনেছেন অন্তর্বর্তীকালীন সরকার আইন করেছে যে এই রাতে আতশবাজি করা, ফানুস উড়ানো, আগুন নিয়ে খেলা করা, এগুলো তো অগ্নিপূজকদের কাজ। এটা শাস্তিযোগ্য অপরাধ। নতুন বাংলাদেশে, পরিবর্তিত বাংলাদেশে 2024 বাংলাদেশের জন্য অত্যন্ত মানে ঘটনাবহুল একটা বছর। এই বছর আমরা স্বৈরাচারকে পরাজিত করেছি, আধিপত্যবাদকে পরাজিত করেছি, আমাদের 1500-এর অধিক মানুষ জীবন দিয়েছে। এরপর নতুন বাংলাদেশে বিজাতীয় আমরা ভারতের আধিপত্যবাদকে যেমন পরাজিত করেছি, খ্রিস্টান ইহুদিদের যে সাংস্কৃতিক আগ্রাসন রয়েছে সেটাকেও পরাজিত করা এদেশের 92% মুসলমানদের নৈতিক দায়িত্ব। এজন্য যুবক যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা মহল্লায় মহল্লায় ঐক্যবদ্ধ হন। এই বিজাতীয় কালচার, সংস্কৃতি, অপচয়ের সংস্কৃতি, অশ্লীলতার সংস্কৃতি, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে বছরের প্রথম রাতে কোরআন সুন্নাহ বিবর্জিত কাজ করার এই সংস্কৃতি বন্ধ করা, বুঝিয়ে বন্ধ করার দায়িত্ব আমাদের সকলের। আমরা তরুণরা যদি সচেতন হই, মানুষকে বোঝাই, আশা করি পহেলা বৈশাখের ইসলাম বিরোধী যে বিষয়গুলো আগে ছিল, সংস্কৃতির নামে শাহবাগীরা প্রমোট করেছিল, এগুলো যেভাবে মানুষ ধীরে ধীরে ফিরে আসছে, আশা করছি 31st নাইটের এই ভয়াবহতা থেকেও মানুষ ফিরে আসবে। আল্লাহ তাআলা, আমরা দোয়া করি নতুন বছর আমাদের জন্য কল্যাণের হোক। পিছনের বছরের অপূর্ণতা আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে দেন। বিশেষ করে এই বছর বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে সকল মুসলমান শহীদ হয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। যারা আহত হয়েছেন, এখনও হাসপাতালে আছেন, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করেন।